नमस्कार बंधुरा आज के आमी मार्केट থেকে आम নিয়ে এসেছি। खूब ভালো आम ছিল, তাই সরু সরু কেটে নিয়েছি। আচার বানাবো টক মিষ্টি। এইভাবে সরু সরু কেটে নিব। কাটা হয়ে গেলে সামান্য নুন দিয়ে ওটাকে মেখে রেখে দিব আধ ঘন্টা। তারপর শুকনো খোলায় শুকনো লঙ্কা, জিরে, মৌরি, গোলমরিচ, মেথি একটু ভেজে নিব। পাঁচফোড়ন দিব, পাঁচফোড়ন ভেজে নিব একটু। তারপরে ভাজা হয়ে গেলে সামান্য সর্ষে দিয়ে দিব, কালো সর্ষে দিতে পারে। সব কিছু ভেজে নিব। তারপরে ওই কড়াইয়ে তেল দিয়ে কালো জিরে, শুকনো লঙ্কা, মেথি ফোড়ন দিব। একটু হিং দিব। গরম হয়ে গেলে ওটা রসুন আর কাঁচা লঙ্কা একটু দিব। এইভাবে ভালো করে গরম করে নেব তেলটা। তারপরে ওর মধ্যে হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। তেলটা এইভাবে গরম হয়ে গেলে বন্ধ করে রেখে দিব, সামান্য ঠান্ডা হতে দিব। গরমে গিয়ে ভাজা মশলা দিয়ে দিব। আমটা ঝরিয়ে নিব, জলটা নুন দিয়েছি, জল ঝরিয়ে নিব। জল ঝরা আমের মধ্যে চিনি দিব, একটু সামান্য নুন দিব। আগে নুন দিয়েছি, আন্দাজ মতো নুন দিতে হবে। তারপর ওর মধ্যে ভাজা মশলা যেটা ভেজে গুঁড়ো করেছি, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিব। তেলটা সামান্য ঠান্ডা হয়ে গেছে, তার মধ্যে ওই আম মাখাটা দিয়ে দিব। এভাবে পুরো আমের মধ্যে তেলটা মেখে নিতে হবে ভালো করে। ভালোভাবে মাখা হয়ে গেলে আর একটা কাচের বয়ামের মধ্যে ভরে রেখে নেব। এইভাবে রেখে আপনারা সারা বছর খেতে পারেন। রুটি দিয়ে, ভাত দিয়ে, সব কিছু